প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম কাজী সবুজ। ওনার বাড়ি চাঁদপুর জেলার ২ নং বালিথুবা ইউনিয়নের ইসলামপুর গ্রামে। উনি মালয়েশিয়াতে রয়েছেন আর একটি চায়না কোম্পানিতে ৭ বছর ধরে কাজ করছেন। মালয়েশিয়ার জহুর বারু নামক জায়গাতে উনি বর্তমানে কর্মরত রয়েছেন। কাজ করতে করতে আফনান দ্য হরর ওয়ার্ল্ড উনি সবসময় শোনেন। ওনার একজন মালয়েশিয়ান কলিগ যার নাম হচ্ছে আয়েল, এই আয়েল লোকটা যখন দেখলো যে সবুজ ভাই উনি কানে হেডফোন লাগিয়ে কিছু একটা শোনেন, উনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলেন যে কি শুনছেন। যখন উনি জানতে পারলেন যে ভয়ের ঘটনা শুনছেন, তখন এই আয়েল নিজেই বলেন যে তার জানা একটি ঘটনা রয়েছে। এরপর কাজের ফাঁকে এই ঘটনাটি শুনেছিলেন সবুজ ভাই। 2 দিন সময় লেগেছিল পুরোটা শুনতে। এরপর ধীরে ধীরে লিখে উনি আমাদেরকে পাঠিয়েছেন। চলুন ঘটনাটা শুনে আসি। ঘটনাটা অবশ্য এই আয়েল নিজের চোখে দেখেন নাই। এই ঘটনাটা আয়েল তার এক বন্ধুর কাছ থেকে শুনেছিলেন। তো যেই জায়গায় ঘটনাটি ঘটেছিল মালয়েশিয়ার, সেই জায়গার নাম হচ্ছে বাটু পাহাত। ওই এলাকায় একজন মধ্যবিত্ত মুসলিম পরিবার ছিল। 4 সদস্যের একটা পরিবার ছিল। বাবার নাম আমির, মায়ের নাম সিতি। তাদের 2 ছেলে ছিল। বড় ছেলের নাম ফাহমি, যার বয়স 16 কি 17 হবে, আর ছোট ছেলের নাম হচ্ছে ইউসুফ, যার বয়স 11-12 বছর হবে। ওই এলাকায় তারা খুবই সম্মানিত ছিলেন। তো বাবা আমির যিনি আর কি, এই আমির ছিলেন স্থানীয় একটি প্রতিষ্ঠানের সুপারভাইজার, আর মা সিতি উনি একজন গৃহিণী। সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। আর ঘটনাটি মালয়েশিয়ান ভাষায় যেহেতু আয়েল সবুজ ভাইকে বলেছেন, তো সবুজ ভাই সেটা বাংলাতে আমাদেরকে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবে আমরা তো মালয়েশিয়ান ভাষা বুঝি না, বাংলাতেই আমরা বলবো। ওই পরিবার মোটামুটি ভালোই চলছিল, অসুবিধা তেমন ছিল না। আর্থিক দৈন্য দশা তাদের ছিল না, আবার খুব সচ্ছল তারা ছিলেন, বিষয়টা এরকম না। চলছিল সব কিছু মোটামুটি ভালোই। এই পরিবারে শান্তি বিনষ্ট হয়, অর্থাৎ শান্তির ছন্দপতন ঘটে এই পরিবারের ছোট ছেলে ইউসুফের অস্বাভাবিক আচরণের কারণে। এক রাত্রে ইউসুফ চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। ভয়ার্ত চোখে চতুর্দিকে তাকাচ্ছে। একই রুমে তার ইমিডিয়েট বড় ভাই ফাহমিও থাকতো। ফাহমি জিজ্ঞেস করছে কি হয়েছে। তখন এই ইউসুফ বলছে, আমাকে নিয়ে যাবে ওরা, আমাকে নিয়ে যাবে। ও আমার দিকে তাকিয়ে আছে, ওই যে দরজার পাশে দাঁড়িয়ে আছে। তো এটা দেখার পর ফাহমি তাকায়, দরজার পাশে কাউকে দেখে না। এরপর ফাহমি মা বাবাকে ডাকে, মা বাবা আসে, কি হয়েছে জিজ্ঞেস করে। তখন ইউসুফ বলে যে কেউ একজন আসছে, আমাকে নিয়ে যাবে, ওই দরজার পাশে দাঁড়ায় থাকে। এখন কেউ তো সেই দৃশ্য দেখে না, বলে যে বাবা তুমি দুঃস্বপ্ন দেখেছো, ঘুমায় পড়ো। তো ওই রাত্রের মতো সে ঘুমিয়ে যায়। কিন্তু প্রতি রাত্রেই এই সমস্যাটা ঘটতে থাকে। তবে বড় ভাই ফাহমি এই বিষয়টা আসলে তুচ্ছ তাচ্ছিল্যে নেয় আর কি, মজা করতে থাকে, হাসি তামাশা করতে থাকে, ঠাট্টা করতে থাকে। সে বুঝতে পারে না আসলে সমস্যাটা কি। তো এরকম বেশ কয়েকদিন যায়। একদিন রাত 3টা বাজে, হঠাৎ করে এই ফাহমি ঘুম থেকে উঠে দেখে যে ইউসুফ বিছানায় নেই। কোথায় গেল মনে করেছে যে ওয়াশরুমে গিয়েছে। তো ওয়াশরুমেও সে যায়, দেখে যে না, ইউসুফ নাই। যে কয়েকটা ওয়াশরুম ছিল সে দেখে নাই। বাড়ির আনাচে কানাচে বলতে ভেতরে, মানে বাড়ির ভেতরে যেই জায়গাগুলো ছিল সেখানে ইউসুফকে খোঁজে, কোথাও পায় না। এরপর সে তার মা বাবাকে ডেকে তোলে। মা বাবা এসে খোঁজাখুঁজি শুরু করে, ইউসুফকে পাওয়া যায় না। ফজরের পরে, অর্থাৎ যখন একটু সকাল হয়েছে, তখন বাড়ির পেছনে থাকা ছোট্ট একটি বাগানে গাছের নিচে ইউসুফকে পাওয়া যায়। ইউসুফের চোখগুলো ফাঁকা ফাঁকা ছিল। অবচেতন ভাবে সে শুধু বলছিল, ওরা ফাহমিকেও নিয়ে যাবে। এতদিন শুধু ইউসুফ বলতো যে ইউসুফকে নিয়ে যাবে, কিন্তু এবার ইউসুফ বলছে ফাহমিকেও নিয়ে যাবে। এরপর শুরু হয় আরো কিছু ঘটনা। বাড়ির চতুর্দিকে শোভাবর্ধনকারী যে লতা পাতাগুলো লাগানো হয়েছিল সেগুলো নাকি কোনো এক অজানা কারণে শুকিয়ে মারা যায় হঠাৎ করেই। এরপর থেকে রাতের বেলা বাড়ির চালের উপরে ভারী কিছু টানার শব্দ হতো। তবে এই জিনিসগুলো যে কি এটা বোঝা যেত না। যখন ওই পরিবারের কর্তা আমির উনি শব্দ শুনে বাড়ির বাইরে আসতেন, তখন উনি কিছুই দেখতে পেতেন না, অথচ ঘরের ভিতরে থাকা লোকজন সেই শব্দ শুনতে পেত। ওই দেশগুলোতে
অধিকাংশ দোতলা বাড়ি, আর দোতলায় কিন্তু ঢালাই ছাদ না, টিন জাতীয় কোনো জিনিস দেয়া আর কি, মোটা জাতীয় এক ধরনের টিন, সেগুলো দেয়া আর কি। এই কারণে এই বাড়িগুলোর চাল সাধারণত এরকম হয়ে থাকে। মালয়েশিয়াতে এরকম অসংখ্য বাড়ি পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে এই শব্দগুলো কারা করছে, এরকম কিন্তু চলছে প্রতিনিয়ত। এরপর একদিন রাত্রে ফাহমি ঘুম থেকে উঠে দেখে এই যে ইউসুফ, তার যে ছোট ভাই, সে যে বিছানায় ঘুমিয়ে রয়েছে, এই ইউসুফের পায়ে জুতা, আর জুতা দুটো একদম কাদায় ভরা, অথচ ইউসুফ ঘরেই ছিল। সে কখন বাইরে গেল, কখন ঘরে ঢুকেছে, এটা ফাহমি বলতে পারে না। আরও একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে, ইউসুফের জুতা তো কাদায় ভরা, ইউসুফ হেঁটে আসলে তো ফ্লোরে ছোপ ছোপ কাদার দাগ থাকবে, এরকম কোনো চিহ্নই নাই। তাহলে ইউসুফ কিভাবে কাদামাখা জুতা পরে ঘরে ঢুকলো? এটা তো এক রহস্য। ইউসুফকে জিজ্ঞেস করা হয় যে তুমি রাত্রে বাইরে গিয়েছিলে, ইউসুফ কিছুই বলতে পারে না। কিন্তু এই জুতা মাখা কাদার রহস্য কি, এটা ওরাও বুঝতে পারছিল না। তো এরকম তো চলছে দিনের পর দিন। ইউসুফের শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। সে খাবার খাওয়া বন্ধ করে দেয়, বারবার শুধু বমি করে, শরীরটা সবসময় গরম থাকতো। হসপিটালে নেওয়া হলেও কোনো উন্নতি হতো না। যত টেস্ট দিত সবগুলো রিপোর্ট একদম স্বাভাবিক থাকতো। ডাক্তাররা কোনো রোগই ধরতে পারতো না। একটা পর্যায়ে ডাক্তাররা ইউসুফকে রিলিজ দিয়ে দেয়, বলে যে মানসিক রোগের ডাক্তার দেখান। এদিকে ইউসুফ অনেক দুর্বল হয়ে পড়েছে। ইউসুফ শুধু বলতো, ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে, আমাকে নিয়ে যাবে। পরিবার তখনও বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি, এটা কি সিজোফ্রেনিয়া রোগ নাকি অন্য কিছু, ওনারা তো বুঝতে পারছেন না। পরিবার ফাহমিকেও দেখে শুনে রাখে, ফাহমি আবার কোনো একটা সমস্যায় পড়ে যায় কি না। যদিও বা তখনও ফাহমির মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল না। এক রাত্রে ইউসুফ বিছানায় শুয়ে থাকা অবস্থায় হঠাৎ তার খিঁচুনি শুরু হয়, তার চোখ উল্টে যায়। তার ভাই কিন্তু তার কাছাকাছি ছিল। সে ঘুম ভেঙে এই দৃশ্য দেখে চিৎকার করে তার মা বাবাকে ডাকতে শুরু করে। মা বাবা রুমে এসে দেখে যে এই অবস্থা, তারা অনেক ভয় পায়। তার মা বাবা দোয়া পড়ে ফু দেন। ইউসুফ ওই অবস্থাতেও গড় গড় শব্দ করছে আর বলছে, সে আসছে, আমার আর সময় নাই, সে আসছে। এরপর ইউসুফ নিজেই নিজেকে আক্রমণ করছে, নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরত। ওই সময় তার সাথে কেউ পারছিল না। তার পরিবার তাকে শান্ত রাখার চেষ্টা করে অনেক, কিন্তু পারছিল না। বারবার সে নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরত। ওই সময় ওই রাত্রেই ভোর 4টার দিকে ইউসুফ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। ফাহমি নিজের আপন ছোট ভাইয়ের চোখের সামনে এরকম মৃত্যু দেখে সে খুবই ভেঙে পড়ে। আর মা বাবার কথা আর কি বলবো, চোখের সামনে তাদের সন্তান এইভাবে কষ্ট পেয়ে মারা গেল, এটা কি কোনো মা বাবা সহ্য করতে পারে? নিশ্চয়ই নয়। এখন কি করা যাবে? একটা সন্তান তো চলে গেল, থামাতে তো পারল না। ইউসুফের মৃত্যুর পর ফাহমিও যেন বদলে যেতে থাকে। আগের সেই প্রাণবন্ত স্বভাব তার মধ্যে নাই। বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত থাকতো সে এখন বন্ধুবান্ধবদের সাথে একদমই মেশে না। সে একদম নীরব, চোখে ঘুম নেই, মুখে চিন্তার ছাপ। রাত হলেই নাকি তার শরীর শুধু কাঁপত। মানুষের প্রচণ্ড জ্বর হলে যেভাবে ছটফট করে কাঁপতে থাকে শরীর, তার এই রকম হতো। সে বলতো কেউ যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর যখন নিঃশ্বাসটা এসে পড়ে, নিঃশ্বাসের যে বাতাসটা যখন লাগে, তখনই তার শরীর কাঁপতে থাকে। এরকম নাকি হতো, কিন্তু সে কাউকে তখনও দেখতো না। এক রাত্রে এই ফাহমির বাবা আমির, উনি কোনো এক অজানা কণ্ঠ শুনতে পান। অজানা এক কণ্ঠ ভেসে আসছিল, আর এই কণ্ঠে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখে যে এই যে ফাহমি, সে বারান্দায় দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলছে অজানা ভাষায়। সে যে কী ভাষায় বলছে এটা তার বাবা বুঝতে পারছেন। এটা মালয়েশিয়ান ভাষা না, সম্পূর্ণ অজানা ভাষা। তার বাবা পেছন থেকে ডাকার পর ফাহমি অবশ্য ঘুরে তাকায়, কিন্তু ঘুরে যখন তাকিয়েছে, এমন দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়েছে যে তার বাবাই ভয় পেয়ে যায় যে আরে সে এইভাবে তাকালো আমার দিকে। কয়েক সেকেন্ড পর অবশ্য ফাহমি স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই হয়নি, এমন একটা অবস্থা। তো
এর পরের রাত থেকে ফাহমি বলে যে ও জানে যে আমি টের পেয়ে গেছি, ও আমাকেও নিয়ে যাবে যেভাবে ইউসুফকে নিয়ে গেছে। শুধু এই কথাগুলোই বলতো, ও তো আর বেশি কথা বলতো না, হাতে গোনা কয়েকটা বাক্য বলতো, তার মধ্যে এইটাই বেশি বলতো। তো মা বাবা মনে করেছিল ভাইয়ের চিন্তায় হয়তো বা মানসিক চাপে এরকম আচরণ করছে। এরপর এক রাত্রে ফাহমি তার বাবাকে বলে, বাবা তুমি জানো না, ইউসুফ না প্রতি রাত্রে আমার কাছে আসে, সে আজকেও আসবে, আজ রাতে আসবে, আর ও আসবে, ওর অপেক্ষায় থাকে, আমি ঘুমাইতে পারি না, ও আসলেও আমি ঘুমাইতে পারি না, ওর সাথে আমি কথা বলি। তখন ওনার বাবা বলেন যে আসলেই তোর ছেলেটা মানসিক রোগে আক্রান্ত হয়েছে, নিশ্চয়ই সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়েছে, বা তার হ্যালুসিনেশন হচ্ছে, সে দেখছে তার ভাইকে, এমনটা হতে পারে। তো এরকমটা তার বাবা চিন্তা করেছেন যে তার ছেলের এরকম সমস্যা হয়েছে তার ভাইয়ের প্রতি যে ভালোবাসা ছিল সেটা থেকে। তখন উনি চিন্তা করেন যে ছেলেটাকে ভালো ডাক্তার দেখাতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। উনি ছেলেকে ওনার ছেলের রুমে রেখেই পরে ওনার রুমে চলে যান, মানে আমির, উনি ওনার রুমে চলে যান, চিন্তা করছেন কি করা যায় কি করা যায়। হঠাৎ করে চিৎকার শোনা যায় এই ফাহমির রুমের ভেতর থেকে চিৎকার। তো আমির যিনি, উনি দরজার কাছে আসছেন, দরজাটা ভেতর থেকে লক করা ছিল, তো উনি বাইরে থেকে চিৎকার করছেন যে বাবা দরজা খোলো, কি হয়েছে কি হয়েছে। একটা পর্যায়ে উনি দরজা ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেন, তার মাও কাছে চলে আসছে ততক্ষণে। তখন উনি দেখেন যে ফাহমি মেঝেতে পড়ে আছে, নিজের হাত দিয়ে তার মাথা চেপে ধরে রেখেছে। ফাহমি বলে যে আমার কানের কাছে এসে সে এমন শব্দ করে কথা বলছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি মনে হচ্ছে মারাই যাব, আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, এত জোরে শব্দ আমি শুনতে পাচ্ছি না। অথচ কি শব্দ, কিসের শব্দ, এটা কিন্তু তার বাবা শোনেন নাই। এরপর ফাহমি অজ্ঞান হয়ে যায়, কয়েক ঘন্টা অজ্ঞান সে ছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার তো কোনো অসুখই ধরতে পারে না। তারপর ফাহমিকে আবার ডাক্তারের কাছ থেকে বাসায় নিয়ে আসা হয়। এই যে বাচ্চাদের মা যিনি স্মৃতি, উনি বাচ্চার বাবাকে বলেন ভালো কোনো হুজুর ডেকে আনো, এছাড়া এই সমস্যা যাবে না, ডাক্তাররা আমাদের কিছুই করতে পারবে না, আল্লাহর রহমতে হুজুররা যদি পারেন। এরপর মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসা, উনি কিছু দোয়া পড়লেন। তো পড়ার পর উনি বলেন যে এটা তো জিনের সমস্যা বলে মনে হচ্ছে, তবে আমি এই কাজে এক্সপার্ট না, আপনারা অন্য কোনো হুজুরকে দেখান। আরেকজন হুজুরকে নিয়ে আসা হয় যিনি এই প্যারানরমাল সমস্যার সমাধান করেন। উনিও কিছু না করে চলে যান, উনি বেশ ভয় পেয়ে ফেরত যান বলে ওই পরিবারের সদস্যরা অনুমান করেছিলেন। তো আত্মীয় স্বজনরা যখন এই বিষয়টা জানে, তখন আত্মীয় স্বজনদের মাধ্যম দিয়ে একজন আলেমের সন্ধান ওনারা পান। তো সেই জায়গাটা মালয়েশিয়ারই মোয়ান নামক কোনো একটা জায়গা আর কি, তবে আয়েল নির্দিষ্ট করে বলতে পারেন নাই যে আসলে কোন জায়গা, আর ওই হুজুরের নামটাও ঠিক করে বলতে পারেন নাই। যেহেতু আয়েল সে শুনেছে তার বন্ধুর কাছ থেকে, এই জন্য পুঙ্খানুপুঙ্খ বিবরণ এটা জানেন নাই, তবে ওই পরিবারের সদস্যদের নামগুলো এইটা আয়েল খুব ভালো মতোই বলতে পেরেছিলেন। তো যাই হোক, ওই হুজুরের সাথে ওনারা যোগাযোগ করেন, ওই পরিবারের অন্য যারা সদস্যরা ছিলেন তারা, সেই হুজুরকে তারা খুঁজেও পান, সব ঘটনা খুলে বলেন। সেই আলেম নির্দিষ্ট একটি দিনে আসবেন বলে জানান, এরপর ওনারা ফেরত চলে আসেন। তারপর ওই নির্দিষ্ট দিনের সন্ধ্যায় ওই আলেম আসেন। ঘরে প্রবেশ করার সাথে সাথে ওই আলেম নিজের চোখ দুটো বন্ধ করে ফেলেছেন এবং চোখ বন্ধ করে বলছেন যে এই ঘরে ভয়ঙ্কর কোনো একটা পিশাচ রয়েছে। আর এই জিনিসটা শুধু যে ঘরে রয়েছে তা না, এটা ফাহমির শরীরের ভেতরেও প্রবেশ করেছে। ফাহমির শরীরের ভেতরে প্রবেশ করলেও আলেমের সামনে কিন্তু ফাহমি একদম শান্ত নরম স্বভাবে বসে আছেন। ফাহমি বলছেন যে আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। ফাহমি এই কথার সাথে আরও বলছে যে আচ্ছা হুজুর, আমাকে বলতে পারবেন যে মারা যায় সে কি ফেরত আসে? ওই আলেম তো আশ্চর্য হয়ে যায় ফাহমির কথা শুনে, উনি বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি হয়েছে। ওই আলেম ফাহমির উপর রুকিয়া করতে থাকেন। যখনই রুকিয়া করা শুরু করেছেন, অল্প কয়েক মিনিটের মাথায় শুরু হয় ভয়ঙ্কর আওয়াজ ওই বাড়ির মধ্যে, এমন আওয়াজ এবং উপস্থিত সবার সামনেই বিভিন্ন ধরনের ছায়া দেখা যাচ্ছিল। আবার একই সময় চালের উপর কেউ দৌড়াচ্ছে এরকমটা মনে হচ্ছিল, কিন্তু শুধু আওয়াজই শোনা যাচ্ছিল চালের উপর থেকে। বাইরে ওনারা গিয়েছিলেন দেখার জন্য, সেখানেও কাউকে দেখা যায়নি।
শুধু শুনতে পাওয়া যাচ্ছিল। ওই আলেম তখন বলেন যে আজ রাত্রে কিছু অনুগত জিন আসবে আমার, তারা আরও কিছু তথ্য দেবে, আপনি আমাকে আপনাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন, উনি রাত্রে ইবাদত বন্দেগী করবেন, এটা জানান আর কি। তারপরে ওই বাড়িতে ওই ব্যবস্থা করে দেওয়া হয়। রহস্যজনকভাবে ওই রাত্রে ওই বাড়ির পুরো বিদ্যুৎ সিস্টেম কোলাপস করে, অথচ পার্শ্ববর্তী অন্যান্য ঘর বাড়িগুলোতে বিদ্যুৎ ছিল। কোন এক অজানা কারণে ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থাতে ফাহমি নাকি হঠাৎ করে চিৎকার করে বলে উঠেছিল, সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের, সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের। এই যে একটা অসংলগ্ন কথা, এর অর্থ কি? এটা তো পরিবারের সদস্যরা বুঝতে পারছে না। এই একটা ছেলে সে বলছে সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের, এই কথার অর্থটা কি? ওই রাত্রে আলেম বলেন যে আপনারা কি বুঝতে পারছেন যে আপনাদের পরিবারের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? আর এই যে ফাহমি যে কথাটা বলছে, সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের, এই কথার অর্থ হচ্ছে যে এই যে ব্ল্যাক ম্যাজিক যে করেছে সে আপনার প্রতিবেশী, এক তান্ত্রিককে দিয়ে কিছু জিন চালান করে দিয়েছে। আর এই জিনগুলো অত্যন্ত প্রতিশোধ পরায়ণ এবং ভয়ঙ্কর রক্ত পিপাসু। বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের রক্ত চুষে খেয়ে ফেলতে এই জিনগুলো খুব পছন্দ করে। আর এই জিনগুলো এমন অবস্থা ওদের যে তান্ত্রিক যেই কাজের জন্য পাঠিয়েছিল, এই কাজটা আসলে যতটুকু করার কথা ছিল তার থেকে আরও বেশি করেছে। আর তান্ত্রিকের কথার বাইরে গিয়ে এখন ওরা কাজ করছে। এখন তান্ত্রিকের কোনো কথাই এই জিনেরা শুনছে না। আর এদের সর্দারের নাম হচ্ছে দ্রাভক। এর গায়ের রং আগুনের মতো, আর এর যে ডানা, এই ডানায় সবসময় মানুষের রক্ত লেগে থাকে, আর ওর দাঁতগুলো তীরের মতো ধারালো। ওর অসম্ভব রকমের ক্ষমতা রয়েছে। এই দ্রাভককে সহজে বশ করা যায় না। কোন একটা বিশেষ পদ্ধতিতে এই দ্রাভককে এই পরিবারের উপর চালান করা হয়েছে। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু হুজুর বলছেন। আর ওই আলেম আরও বলেন যে যে এই কাজটি করেছে এর নাম হচ্ছে ইফরান। ওর নিজের পরিবারে অভাব রয়েছে, অশান্তি রয়েছে, তার স্ত্রীর সাথে তার দ্বন্দ্ব রয়েছে, তার ছেলেমেয়েরা সবসময় একে অন্যের সাথে মারামারি করে, ওর পরিবারে খালি অশান্তি আর অশান্তি। এই জন্য সে সুখে থাকা কোনো ব্যক্তিকে দেখলেই তার মনের মধ্যে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠত। এই ইফরান আপনাদের প্রতিবেশী যখন দেখলো আপনারা খুব ভালো আছেন, তখন সে ক্ষিপ্ত হয় যে ওরা এত ভালো আছে কেন, আমি এত কষ্টে আছি, ওদেরকে ভালো থাকতে দেব না। এই জন্যই সে একজন তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে গিয়ে সে ব্ল্যাক ম্যাজিক করতে চায়। ওর হিংসাই মূলত আজকের এই পরিণতি সৃষ্টি করেছে। ওর হিংসার কারণে ইউসুফকে শহীদ হতে হয়েছে। আলেম আরও বলেন যে এই জহুরবারু এলাকারই কোনো এক পাহাড় ঘেরা এলাকায় নিঃসঙ্গভাবে বাস করত সেই তান্ত্রিক। তার উদ্দেশ্য ছিল একটাই, সে সবসময় ভাবত এক শক্তিশালী জিনকে নিজের অধীনে আনা, যাতে সে মানুষের উপরে অদৃশ্য ক্ষমতা চালাতে পারে। অনেক দিন সাধনা করার পর সে জানতে পারে জিনেদের মাঝে এক ভয়ঙ্কর জিন আছে যার নাম হচ্ছে দ্রাভক। এই জিনটা নাকি একবার ঘুমালে বহুদিন ধরে ঘুমায় থাকে, আর সে এমন অন্ধকারাচ্ছন্ন জায়গায় ঘুমিয়ে থাকে যে মানুষ তো দূরের কথা, কোনো জিনও তাকে জাগাতে সাহস করে না। আর তাকে সহজে বশ করা যায় না, নিজের খেয়াল খুশির মতো সে সব কিছু করে, নিজের ইচ্ছার বাইরে সে চলতেই চায় না। মূলত এই তান্ত্রিক সে টার্গেট করেছিল এই দ্রাভককে কিভাবে কাছে আনা যায়। এর মধ্যেই হয় কি, এই ইফরান সে এই তান্ত্রিককে খুঁজতে খুঁজতে তান্ত্রিকের ডেরায় যায়, তান্ত্রিকের কাছে গিয়ে বলে যে তার এক প্রতিবেশী সে খুব ভালো আছে, তাকে ক্ষতি করতে চায়। তো তান্ত্রিক চুপ করে সব কিছু শোনে এবং তান্ত্রিক চিন্তা করে এই দ্রাভক যেহেতু শিশুদের রক্ত চুষে খেতে পছন্দ করে, তাহলে এই পরিবারের এই শিশুদেরকে বলি দেওয়ার মাধ্যমে দ্রাভককে বশ করা যাবে। এতে করে মক্কেলেরও উপকার হবে, তার শত্রু বিনাশ হবে। আর দ্রাভককে এই শিশুদের রক্ত পান করার আহ্বান জানিয়ে দ্রাভকের কাছ থেকে কিছু কাজ হাতায় নেওয়া যাবে।
এরকমটা চিন্তা করেছে, কারণ দ্রাভককে একদম বশ করা যাবে না, কাজ যা করানো যায় আর কি। তো এই সুযোগটাই কাজে লাগিয়েছিল এই তান্ত্রিক। এরপর সে কিভাবে ওই দ্রাভককে ডাকা যায় এরকম চিন্তা করেছে। বেশ কিছু প্রাচীন গ্রন্থ ঘেটে এই দ্রাভককে ডাকার যে পদ্ধতিগুলো, যে রিচুয়ালগুলো, এগুলো সে শুরু করে। একটা পর্যায়ে নাকি দ্রাভক এসে হাজির হয়। তবে দ্রাভককে হাজির করার সময় অনেকগুলো জিনিস নিয়ে আসতে হবে, যেগুলো কোনো এক কৌশলে ওই প্রতিবেশী ইফরান সে গোছাতে সক্ষম হয়েছিল। সে এই আমিরের পরিবারের সাথে মেশা শুরু করে, আসা যাওয়া শুরু করে। তারপর এই পরিবারের সদস্যদের ব্যবহৃত কাপড় কোনো একটা সময় সে চুরি করে। এক সময় ইউসুফেরটা চুরি করেছে, এক সময় ফাহমিদটা চুরি করেছে, এক সময় সিতিরটা চুরি করেছে, এক সময় আমিরেরটা চুরি করেছে। এরপর কোনো একটা সুযোগ সে পেয়েছিল, হয়তোবা ইউসুফ সে খেলতে গিয়ে হাত পা কেটে ফেলেছিল, তখন তার শরীর থেকে রক্ত ঝরছিল। ওই রক্ত কোনো একটা কাচের শিশিতে সে ভরেছিল, যেটা শুকিয়ে গিয়েছিল অবশ্য। এই জিনিসগুলো সে গোছাতে বেশ সময় নিয়েছিল। মূলত এগুলো তো হঠাৎ করে আসলে হয় না, সময় লাগে তো এগুলো গোছাতে। তো এই জিনিসগুলো সে গুছিয়েছিল অনেক সময় নিয়ে। সেই সাথে এই আমিরের যে বাড়ি, এই বাড়ির যে মাটি, উঠোনের মাটি বা সাইডের কোনো জায়গার মাটি নিয়েছিল। মূলত যেই জায়গা দিয়ে তারা হাঁটে, এরকম হাঁটা জায়গার মাটি সে সংগ্রহ করেছিল। এরপর মূলত সাধনা শুরু করেছে সেই তান্ত্রিক। এই দ্রাভক নাকি শিশুদের গন্ধে, শরীরের গন্ধে আকৃষ্ট হয়। আর দ্রাভককে ডেকে আনার জন্য শিশুদের রক্তের প্রয়োজন হয়, কারণ শিশুরা নিষ্পাপ। আর এই কারণেই নাকি ওদের শরীরে এক ধরনের বিশেষ গন্ধ রয়েছে, যা এই দ্রাভক বুঝতে পারে। এভাবেই দ্রাভককে ডাকতে সে সক্ষম হয়েছিল। এরপর দ্রাভককে সে জানায় তাকে কি করতে হবে। দ্রাভকও রাজি হয়ে যায়। আর দ্রাভকেরও কিছু অনুগত জিন ছিল, সে নিজেও তো অনেক শক্তিশালী জিন, তারও অনুগত কিছু জিন ছিল। যেহেতু বোঝা গেল যে ওই পরিবারে 2জন শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চা বলতে যে ফাহমি, তার বয়স 16-17 হয়েছে, সেও তো কিশোর বলতে হবে। আর সে প্র্যাকটিসিং একটা মুসলিম ছেলে ছিল, যার কারণে চিন্তা করেছে যে এই ছেলের রক্তটা দ্রাভক পছন্দ করবে। তো যাই হোক, এই যেই কাপড়গুলো আনা হয়েছিল, এই কাপড়গুলো নাকি ছোট ছোট করে কেটে 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 তাবিজ বানানো হয়েছিল। আর এই তাবিজগুলো বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়েছিল। তারপর বিভিন্ন রকমের চক্র আঁকা হয়েছিল, সেগুলোতে মানুষের হাড়গোড় ব্যবহার করা হয়েছিল। এভাবে অনেক পদ্ধতি অবলম্বন করে এই দ্রাভককে ডাকা হয়েছিল। দ্রাভক যখন আসে তখন নাকি ভয়ঙ্কর গর্জন করতে করতে আসে। তো যাই হোক, দ্রাভক তো এসেছে, তখন এসে বলে যে ওহে তান্ত্রিক, তুমি আমাকে ঘুম থেকে জাগিয়েছ, এখন আমার ঘুমের সময়। আমি কিন্তু তোমার শখ পূরণ করার জন্য তোমার কাছে আসি নাই, আমি আমার নিজের খেয়াল খুশি মতো চলি। আমার খেয়াল খুশি মতো যদি তোমার কোনো শখ পূরণ হয় তাহলে হবে, না হলে কিন্তু হবে না। তখন তান্ত্রিক বলে যে এই ব্যাপার। তখন দ্রাভক বলে, তুই কি আমাকে তোর দাস বানাতে চাস নাকি, ওদেরকে শেষ করে? তখন তান্ত্রিক বলে যে না না, আমি তোমাকে দাস বানাবো কেন, আমি তোমাকে ওই শিশুদের রক্ত উপহার দিতে চাই, বিনিময়ে আমাকে যদি মনে চায় কিছু কাজ করে দিও। তখন দ্রাভক বলে হ্যাঁ ঠিক আছে, যা, তোর কথা আমি রাজি। তবে একটা পর্যায়ে এসে নাকি এই তান্ত্রিককে ওই দ্রাভক অর্থাৎ ওই জিনটা আগুনের শেকল দিয়ে পেঁচিয়ে ফেলেছিল, যেটা তাপ প্রচণ্ডভাবে লাগছিল, তবে পুড়ে যাচ্ছিল না শরীর। এটাই একটা ব্যাপার। একটা পর্যায়ে নাকি ওই তান্ত্রিককে ছেড়ে দেয়, কারণ তান্ত্রিক তাকে ঘুম থেকে জাগিয়ে এনেছে, এটা ছিল ওই দ্রাভকের ক্ষোভের কারণ। দ্রাভক পরবর্তীতে কাজটি করেছিল, সে মূলত ইউসুফকে আগে আক্রমণ করে।
প্রত্যেককে মেরে ফেলার একটা পদ্ধতি রয়েছে, একটা নির্দিষ্ট সময় নিয়ে তারা মারে। এই বাচ্চাগুলোকে বা কিছু লোকদেরকে বলি দেওয়ার জন্য একটা সময় নিয়ে তারা কাজ করতে থাকে। এরপর পূর্ণিমা বা অমাবস্যার রাত্রে এদেরকে বলি হিসেবে ব্যবহার করে, অথবা কোনো অমাবস্যার আগের দিন, বিশেষ বিশেষ কিছু কিছু অমাবস্যা আছে, পূর্ণিমা রয়েছে, এগুলোর আগের দিনও কিন্তু এদেরকে হত্যা করে। কখনো কখনো অমাবস্যা পূর্ণিমাতেও মেরে ফেলে। এইভাবেই কিন্তু কাজগুলো করে। তো যাই হোক, এইভাবে তো চলছে। এইভাবেই ইউসুফের উপর প্রথমে আক্রমণ করা হয়, তারপর ইউসুফকে মেরে ফেলা হয়। এখন ফাহমির পিছনে লেগেছে। ওই আলেম জানান যে এই রাত্রে এই আলেমের অনুগত কিছু শক্তিশালী জিন আসবে, যারা আল্লাহর পথে থেকে মানুষের সাহায্য করে। দ্রাভকের বিরুদ্ধে তারা লড়বেন, তবে এটা অত্যন্ত দুঃসাহসিক কাজ হবে। সেই রাত্রে এই আমিরের বাড়ির সামনে ওই আলেম রুকিয়া শুরু করেছিলেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কারণ ওনাদের বাড়িতে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আশেপাশে ইলেকট্রিসিটি রয়েছে, মনে হচ্ছে বাতাস থমকে গেছে, এমন একটা অবস্থা। এরপর ওই আলেমের পাশে তার অনুগত জিনেরা আসতে থাকে। সেটা অবশ্য আমির সাহেব বা ওনারা কেউ দেখেন নাই। ওই জিনেরা জানিয়ে দেয় যে দ্রাভক আসছে, আমরা প্রস্তুত হয়ে আছি, আপনি রুকিয়া শুরু করেন। তখন ওই হুজুর বলেন যে ফাহমিকে তাড়াতাড়ি সামনে নিয়ে আসো। তখন আমির সাহেব ফাহমিকে সামনে নিয়ে আসে। ফাহমির উপরে রুকিয়া শুরু করা হয়। যখন রুকিয়া কেবল শুরু করেছে, ফাহমির চোখ বড় বড় করে তাকিয়েছে, আর তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে যায়। এরপর ফাহমি ভারী গলায় গর্জন করে বলতে থাকে, তোমরা জানো না আমি কে? আমি দ্রাভক। এই ছেলেকে আমি নিয়ে যাব, তোমরা কিন্তু ঠেকাতে পারবে না। ওই আলেম তখন সূরা বাকারা, সূরা জিন, এই সূরাগুলো পড়া শুরু করেছেন, রুকিয়ার বিভিন্ন আয়াতগুলো তেলাওয়াত শুরু করেছেন। এরপর ওই বাড়ির চালের উপরে কি যেন বিশাল বিশাল কিছু ছুঁড়ে মারছে, ধরাম ধরাম করে শব্দ হচ্ছে। ঘর বাড়ি মনে হচ্ছে এখনই ধসে পড়বে, এমন একটা অবস্থা। তো ওই যে আমির সাহেব উনি দেখছেন যে ওনার উঠানে ধোঁয়ার মতো কোনো কিছু সৃষ্টি হয়েছে। এই ধোঁয়ার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, তবে মাঝে মাঝে আলো জ্বলছে নিপছে, এমন কিছু বোঝা যাচ্ছে আর কি। একটা পর্যায়ে নাকি ভয়ঙ্কর একটা কণ্ঠ চিৎকার করে বলে ওঠে যে তোদের আল্লাহ আমাকে থামাইতে পারবে না, নাউজুবিল্লাহ, এমন এক কথা বলে উঠেছিল আর কি। এরপর ওই হুজুর বলছিলেন যে আল্লাহর নামে শপথ করছি, তোকে এই পরিবার থেকে বিতাড়ন করেই ছাড়বো ইনশাল্লাহ। তো এরকম অনেকক্ষণ ধরে চলতে থাকে, ভয়ঙ্কর কিছু গর্জন শোনা যাচ্ছিল। তো একটা পর্যায়ে সব কিছু শান্ত হয়ে যায়। এরপর ফাহমি অজ্ঞান হয়ে পড়েছে। হুজুরের অনুগত জিনেরা বলে যে দ্রাভক চলে গেছে, তবে সে কিন্তু ফাহমিকে ছেড়ে যায় নাই, সে দূরে গেছে, সে নজর রাখবে, যে কোনো সময় ফেরত আসতে পারে। তখন ওই আলেম বলেছিলেন আমির সাহেবকে যে আপনাদের ঘর পরিষ্কার পবিত্র রাখবেন, সবসময় নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর সবসময় রুকিয়ার যে সূরা আয়াতগুলো এগুলো পড়তে থাকবেন। এরপর ওই আলেম বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যায়। যাওয়ার সময় আবারও সতর্ক করে বলেন যে দ্রাভক কিন্তু হারেনি আমাদের কাছে, সে সাময়িক সময়ের জন্য চলে গেছে মাত্র, সে আবার ফেরত আসতে পারে। এরপর ফাহমি ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তবে আগের মতো তার ওরকম সমস্যা ছিল না, তবে সবসময় সে একটা ভয়ের মধ্যে থাকতো, একটা আতঙ্কের মধ্যে থাকতো। ওই বাড়িতে সবসময় কোরআন তেলাওয়াত করা হতো। তো কোনো এক শুক্রবার সকালবেলা আমির সাহেব গিয়েছিলেন সেই আলেমের বাসায় কোনো এক কারণে। গেট খুলে দেয় একজন বৃদ্ধ। আলেম বসা ছিলেন বারান্দার এক কোনায়, হাতে একটা কাঠের লাঠি ছিল, পাশে একটা তসবি ছিল, আর ওনার সামনে এক ধরনের ধোঁয়া উঠছিল, ধূপ বা কোনো কিছু জ্বালানো ছিল, সেখান থেকে ধোঁয়া উঠছিল। তো আলেমের সামনে উনি চুপচাপ গিয়ে বসলেন, হয়তো উনি কোনো আমল করছিলেন, যেন সালাম দেন নাই। তখন ওই আলেম নিজে থেকে বললেন যে আমির, আপনি মনে হয় জানতে চাচ্ছেন যে ওই দ্রাভকের কি হলো, তাই না? আমির সাহেব তো চমকে উঠছে, আসলে এরকমই উদ্দেশ্যে আসছিল আর কি। তো আলেম উনি একটা দীর্ঘশ্বাস নিলেন এবং উনি তখন বললেন যে আসলে ফাহমির শরীর ছেড়ে দ্রাভক বের হয়ে গেছে ঠিকই, কিন্তু
এই যে জিনিসটা যে সে বের হয়ে চলে গেল, এতে দ্রাভকের দুর্বলতা ধরা পড়ে। আমি জানতাম সে আমার পেছন পেছন আসবে, যেহেতু এই প্রথমবারের মতো সে হেরে গেছে। ওর চোখে প্রতিশোধ ছিল, আর আমিও ওর আসার অপেক্ষা করছিলাম। আমার বাড়ির দরজা জানালায় কোরআনের আয়াত তো আগে থেকেই লিখে রাখা, আর আমার ঘরের কোণে ছিল একটা বিশেষ আয়না। এই আয়নাটা বিভিন্ন রুকিয়ার মাধ্যমে তৈরি করেছিলেন সিরিয়ার এক সুফি দরবেশ। অনেক হাত ঘুরে আমার কাছে এসেছে। আলেম আরও বলেন যে তোমার বাড়ির থেকে আসার 2 রাত পরে, তৃতীয় রাত্রে, রাতের বেলা হঠাৎ করেই মনে হলো আমার বাড়িটা যেন থমথমে হয়ে গেছে। হঠাৎ করে দরজা খুলে যায় নিজে থেকেই। আমি ঘুম থেকে জেগে যাই, তবে চোখ বন্ধ করেছিলাম ইচ্ছা করি। কি হয় আমি বুঝতে পারলাম, দ্রাভক সে আমার রুমে ঢুকে পড়েছে। আশেপাশে থাকা রুকিয়া তাকে আটকাতে পারে নাই। সে আমার কাছে এসে বলছে, তুইও মরবি রে, তুইও মরবি। আমি তখন চোখ না খুলে কোরআনের আয়াত পড়া শুরু করে দেই, আর ওই যে আয়নাটা যেটা আমি ঘরে রেখেছিলাম, ওই আয়নার দিকে তাকিয়ে দেখি যেটা আশা করেছিলাম সেটাই। ওই আয়নায় দ্রাভকের যেই প্রতিবিম্ব সেটা ধরা পড়েছে। সাধারণত আয়নায় কোনো জিনেদের প্রতিবিম্ব ধরা পড়ে না, কিন্তু এই আয়নাটা স্বাভাবিক কোনো আয়না ছিল না। এই আয়নাটা ছিল এক সুফি দরবেশের বিশেষ রুকিয়ার মাধ্যমে তৈরি করা আয়না। আর যখনই কোনো জিনের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব আয়নায়, বিশেষ করে এই আয়নায় ধরা পড়বে, সাথে সাথে চুম্বকের মতো আকর্ষণ করবে ওই আয়নাটা ওই জিনকে, আর ওই জিন ওই আয়নার মধ্যে ঢুকে পড়বে, আয়নার মধ্যে বন্দী হয়ে যাবে। দ্রাভকের বেলায় সেটাই হয়েছে। দ্রাভক ওই আয়নার মধ্যে আটকে যায়, আর সাথে সাথে সীসা দিয়ে মোড়ানো একটি পাথরের বক্সে ওই আয়নাটা আমি ঢুকিয়ে দিই। এখনও সেই বক্সটা আমার ঘরেই আছে। আমি তার মুখটা এমনভাবে রুকিয়া করে লাগিয়ে দিয়েছি, আর একটা সিলমোহর মেরে দিয়েছি, আর এমন একটা রুকিয়া করেছি, ওই রুকিয়ার মাধ্যম দিয়েই শুধু এই বক্সটা খোলা যাবে। এই রুকিয়াটা আমি ছাড়া খুব অল্প লোকই জানে। এই কথাগুলো আলেম জানালেন যে সে কীভাবে দ্রাভককে আটকাতে পেরেছে, তবে দ্রাভককে মারতে পারে নাই। এরপর আলেম জানান যে ইউসুফ কি করে বাড়ির পাশের ছোট্ট বাগানে ওই অবস্থায় পড়েছিল। ইউসুফকে মূলত ওই রাত্রেই মেরে ফেলার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু ফজরের আজান দিয়ে ফেলেছিল বলে কিছু করতে পারে নাই। আর যেদিন জুতায় কাদা ছিল, ওই দিন কোনোভাবেই ইউসুফকে নিয়ে গিয়েছিল। ইউসুফ জুতা পরে বাইরে গিয়েছিল, কিন্তু মারতে পারেনি। ওই অবস্থাতেই অদৃশ্যভাবেই ওকে বিছানার উপর ফেলে গিয়েছিল। আর এভাবেই বেশ কয়েকবার ইউসুফ বেঁচে গিয়েছিল। এরপর আলেম আরও কিছু কথা বলেছিলেন। সব কথা আসলে বলতে পারেন নাই আয়েলকে সেই বন্ধু, যতটুকু জেনেছিলেন সেটা বলেছিলেন। যাই হোক, আমির বিদায় নিয়ে চলে আসেন। এরপর সব কিছু স্বাভাবিক হয়ে যায়, ফাহমিও সুস্থ হয়ে যান। আল্লাহর অশেষ রহমতে এই দ্রাভক যেহেতু বন্দী হয়েছে, এই কারণে ওই পরিবার বেঁচে যায়। তবে ওই তান্ত্রিকের কী হয়েছিল সেটা আর জানা যায় নাই। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে শয়তানি শক্তি যতই বেড়ে যাক বা শক্তিশালী হোক, আল্লাহর কালামের কাছে এগুলো পরাস্ত হবেই ইনশাল্লাহ। এটাই বিধান, এটাই নিয়ম। ধন্যবাদ জানাচ্ছি সবুজ ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য।